বিপ্লবী ছাত্র জনতা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি নতুন সরকার ঘোষণা হয়ে গেছে। বিপ্লবের পরেই দেশে অরাজকতা ডক্টর ইউনূসকে তাদের দোসররা ছাত্র সমাজ যে বিভিন্ন জায়গায় এখন গোলাগুলি চলছে, মন্দিরে হামলা হচ্ছে, প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। আমরা মনে করি আমাদের যে ছাত্রনাগরিকদের অভ্যুত্থান তাকে নস্যাৎ করার জন্য পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। আমরা আমি ছাত্র জনতাকে সজাগ এবং সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছি এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার তারা রাতারাতি ঘোষণা দিয়ে ফেলছে, কারণ 24 ঘন্টার সময় নিয়েছিলাম দেশে অবস্থা ভালো নয়। তার একটি রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি রাতে ইন্ডিয়া থেকে লোক এসে, ইন্ডিয়ার এজেন্টরা এসে বাংলাদেশে গণহত্যা চালাইতেছে। পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার সাথে আমাদের দেশের এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সেনাবাহিনীরা নাকি জড়িত আছে। সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বাংলাদেশকে রক্ষা করতে এদের লোক নাকি জড়িত। বাকিটা আমরা বলতে পারি না, সকালের মধ্যেই আমরা এই শোনা যাচ্ছে এমনটা। প্রক্রিয়া দেখতে চাই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব। প্রিয় বন্ধুগণ, দেশে যে অরাজকতা চলছে, মানুষের জীবনের নিরাপত্তাহীনতা চলছে, সেজন্য আমরা রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি দেশে আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য মুক্তিকামী ছাত্র জনতাও রাজপথে থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত মুক্তিকামী ছাত্র জনতাকে রাজপথে থেকে তাদের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে রক্ষা করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, আমাদের যে প্রতিশ্রুতি একটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য, সেটিকে আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোনো ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না। আমরা বলেছি কোনো ধরনের সেনাশাসিত সরকার অথবা সেনা সমর্থিত সরকার অথবা এই ফ্যাসিস্টদের দোসরদের কোনো বিটিম সরকার কিন্তু আমরা মেনে নিব না। কোনো গণবিরোধী সরকারকে মেনে নেওয়া হবে না। ছাত্র জনতার অভ্যুত্থানকারী যে প্রস্তাবিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠন করা হবে, সেই সরকারকেই বাস্তবায়ন করতে হবে অবিলম্বে। আগামীকাল সকাল থেকে